আজকে মুসলমান আমরা কোরআন হাদিস মানি, কত লোক নতুন সাল মানাইলাম নাকি? মানাইলাম না মানাইলাম না? কত লোক মানালছে ভাই, আল্লাহর রহমতে কমে গেছে এখন। আগতে তো ডিম জবে করে খাইতক বাগানে গাছতলাতে, খাইতক না? মুরগা জবে করে মাঠে লিখত, আখা জ্বলে না, চুলা জ্বলে না, তাও কত কষ্ট করে কোন থেকে লকড়ি জমা করে কি করে রান্না বান্না করতো। এখনো কত লোক মুরগা জবে করে খাইবে, কত লোক আরো কি খাইবে। ভাই আমার জেনে রাখেন, এই যে নতুন সালের যে আপনি জাস্ট মানাইলেন, এটা শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত এটা জায়েজ নয়। দ্বিতীয় কথা, প্রত্যেক মুসলমানকে 31 ডিসেম্বরের রাত্রে বালিশে মাথা রেখে চোখ দিয়ে পানি ঝরিয়ে কান্দা উচিত যে আল্লাহ, তুমি যদি আমাকে জীবনে 50 বছর 60 বছর বয়স দিয়েছিলে, আল্লাহ তার ভিতর থেকে 1 বছর বয়স আমার কমে গেল। আল্লাহ 60 বছর যদি আমার দুনিয়াতে জীবন ছিল, 1 বছর আল্লাহ কমে গেল আমার বয়সটা। আল্লাহ ৭৭ বছর যদি আমার জীবনে বয়স ছিল, 1 বছর বয়স আমার ঘটে গেল। কিন্তু হায়রে আফসোস, হায়রে আমরা মুসলমান, আজকে আমরা মুসলমান এই দিনটাতে আফসোস না করে সেই দিনে কত রকমের দেখবেন আমাদের সমাজে, আমাদের মুসলমানেরা গোটা দেশে কত রকম নাচ গান মদ পান করা করে, কত কি আবে যাবে, কত কি করে। আরো জেনে নেবেন, কত মুসলমান এই 1 জানুয়ারির দিন ভালো মন্দ খাইবে, ভালো মন্দ খাইবে, মাছ মাংস খাইবে, ডিম খাইবে। কেন? ও এটাই মনে করবে, ওর নিয়ত এটাই আছে, ধারণা এটাই আছে, যাবে আজ হলো 1 জানুয়ারির দিন রে সালা হারামিরা, ভালো মন্দ যদি আজ খাইস গোটে বছরে তুই ভালো মন্দ খাইতে পাবি। হ্যাঁ, এই নিয়তে যারা খাইছে ওরা এই নিয়তেই খাইছে। আর জেনে রাখেন, এই নিয়তে আকীদা যারা খাইছে ওরা শিরক করলে, গুনার কাজ করলে। ভাই মুসলমান, আমরা যতটি লোক এখানে বসে আছি সবাই মায়ের পেটে ছিলাম নাকি? মায়ের পেট থেকে দুনিয়াতে আমরা এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের কথা, যখন মায়ের পেটে সন্তান 4 মাসের হয়, কয় মাসের? জোরে বলেন, কয় মাসের? 4 মাসের। যেদিন 4 মাসের সন্তান হয়ে গেল মায়ের পেটে, মহিলাদের পেটে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন একজন ফেরেশতাকে ডাকবেন। যেদিন 4 মাসের বাচ্চা মায়ের পেটে থাকে, সেদিন আল্লাহ মায়ের পেটের ভিতরে বাচ্চার জান দিয়ে দেয়, রূহ দিয়ে দেয়। ওই বাচ্চা মায়ের পেটে হিলাডলা শুরু করে দেয়। ওই মা জানতে পারেন যে আমার পেটে বাচ্চা আল্লাহ দিয়েছে, রূহ দিয়ে দিয়েছে আল্লাহ, মায়ের পেটে বাচ্চা হিলাডলা করতে শুরু হয়েছে। এবার আল্লাহ একটা ফেরেশতাকে ডাকেন, কি রে ফেরেশতার দল, ওই ফারকিয়া গ্রামে, কারাঙ্কিয়া গ্রামে, বানসর গ্রামে, অমুক গ্রামে, খুট্টি হাসলিতে আমার ওই বান্দির সন্তান হবে, বাচ্চা হবে, তার পেটে সন্তান এসেছে। আজকে বাচ্চার বয়স 4 মাস হয়েছে। এ ফেরেশতা, আমি তোমাকে আদেশ করি, যাও যাও যাও, ওই বাচ্চার নসিবে, বাচ্চার কপালে, বাচ্চার ভাগ্যে 4খানা তুমি জিনিস লিখেছো রে ফেরেশতা। ফেরেশতা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করি, ওই গ্রামের অমুক মহিলা, অমুক নারীর পেটে সন্তান এসে গেছে। সন্তানকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ দিয়েছি, ওই সন্তানের ভিতরে জান এসে গেছে। ফেরেশতারে যাও যাও, ওই বাচ্চার নসিবে 4খানা জিনিস তুমি লিখেছো, ওই বাচ্চার ভাগ্যে তুমি 4খানা জিনিস লিখেছো। এ আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, ওই 4খানার মধ্যে 1খানা জিনিস হবে কি, যে হোসেন মাওলানা দুনিয়াতে কতদিন বাঁচবে, আপনি কতদিন বাঁচবেন, আব্দুল্লাহ কতদিন বাঁচবে, আব্দুর রহমান কতদিন বাঁচবে, মোজাম্মিল কতদিন বাঁচবে, খালিদা কতদিন বাঁচবে, জায়েদা হাবিবা কতদিন বাঁচবে, কি দুনিয়াতে করে খাবে, ছাগল চড়িয়ে খাবে, গরু চড়িয়ে খাবে, উট চড়িয়ে খাবে, ডাক্তারি করে খাবে, মাস্টারি করে খাবে, নকরি করে খাবে, রাজমিস্ত্রি করে খাবে, কি দুনিয়াতে করে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতাদের দ্বারাতে মায়ের পেটে বাচ্চার নসিবে লিখে দেওয়া হয়। তাহলে বলবা মুসলমান,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়ের পেটে আমার নসিবে লিখে দিয়েছেন আমি দুনিয়াতে কি করে খাবো, আপনার নসিবে আল্লাহ লিখে দিয়েছেন আপনি দুনিয়াতে কি করে খাবেন। আল্লাহ মা খালাদের নসিবে লিখে দিয়েছেন মায়ের পেটে যখন ছিলাম কি দুনিয়াতে করে খাবো। যদি তখনই আল্লাহ রব্বুল আমিন লিখে থাকেন, তাহলে মুসলমান আজকে আমার বয়স 50 বছর হয়ে গেল, আপনার বয়স 70 বছর হয়ে গেল, কোনো মানুষের বয়স 40 বছর হয়ে গেল, তাহলে আজকে যদি প্রত্যেক বছরে বছরে জানুয়ারি মাসে যদি আপনি নতুন সাল যদি আপনি মানান, আর আপনার নিয়ত যদি থাকে আল্লাহ রে আজকে আমি 1 জানুয়ারিতে ভালো মন্দ খেতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা বছরে আমাকে ভালো মন্দ খাওয়াবে, এই আকীদা এই নিয়তে যদি আপনার মত হয়ে যায় রে মুসলমান, যদি এই নিয়তে আকীদাতে খানা খেতে গিয়ে যদি আপনার ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেল, আপনার দ্বারাতে যেটা গুনাহ হয়ে গেল, যদি আপনি তওবা না করেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা না চাহেন, ওই গুনার হালাতে যদি আপনার মত হয়ে যায়, তবে আল্লাহ রাব্বুল আমিনের জান্নাত আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য আমার জন্য জাহান্নাম রেডি করে রাখবেন। তাহলে 1 জানুয়ারি মানা শরীয়তে জায়েজ আছে কি? নেই, মানাই তো হবে না এগুলা। আজকে আফসোসের কথা, আজকে যতটি লোক আমরা বসে আছি যদি বলি ভাই আজকে আরবি মাসের কত মাস তারিখ চলছে বলেন তো, আরবির কোন মাস চলছে আমরা বলতে পারবো না। যে মাসটা আল্লাহ দিয়েছে, আরবির মাস আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর রাখা নাম, আজকে সেটা আমরা বলতে পারবো না। আজকে যদি বলি ভাই আরবি মাসের আরবি সালের প্রথম মাস কি থেকে শুরু হয়, যেমন জানুয়ারি মাস প্রথম সাল শুরু হয়, প্রথম মাস শুরু হয়, আরবিতে কোন মাসটা শুরু হয় আমরা বলতে পারবো না। কখন শিখবেন ভাই এগুলা? ভাই আমার তবে জেনে রাখেন, হাইসা হাইসা গুনাহ করতে গেলে কান্দা কান্দা আল্লাহ মাফ করবেন না। জীবনে কান্দা কান্দা আল্লাহ মাফ করবেন না। ভাই আমার খাস করে নওজওয়ান যুবককে আমি বলবো, হে নওজওয়ান যুবক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনার মান সম্মান খুব বেশি আছে। যুবক রে, এই যৌবন কালকে এদিকে ওদিকে এদিক ওদিক করে না কাটিয়ে যৌবনকে তুমি দিনের কাজে কাটাও, নেকির কাজে কাটাও, ভালো কাজে কাটাও। কারণ এই যৌবন যদি একবার চলে যায় দ্বিতীয়বার ফিরে আসবে না, দ্বিতীয়বার তুমি ঘুরিয়ে পাবে না। এই জন্য যুবককে খাস করে বলবো, যুবক তোমার দাম আল্লাহর কাছে খুব বেশি। এই জন্য তোমার এই যৌবন কালকে তুমি আল্লাহর ইবাদত বান্দেগিতে কাটাও। যদিও ইবাদত করতে তুমি না পারো, না করছো, কমসে কম গুনার কাজ থেকে তুমি বেঁচে থাকো যুবক, গুনার কাজে কমসে কম যেও না। নাহলে দুনিয়াতে হেসে হেসে তুমি কাজ করছো, গুনাহ করছো, ভাই আমার ওই গুনাহটা কিয়ামতের দিন কান্দা কান্দা তখন আর মাফ হবে না। দুনিয়াতেই যা করবেন তাই হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, এরে দুনিয়ার মানুষ তোমরা কান করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা জিলজাল। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন মাজিদে এই সূরাটাতে কিছু কিয়ামতের কথা বয়ান করেছেন, কিয়ামতের জিকির আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে দিয়েছেন। সেই কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আয়াতে বলছেন, দুনিয়ার মানুষ রে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষ জামাতের জামাত হয়ে থাকবে, মানুষ দলের দল হয়ে থাকবে। কেমন কথা যে মৌলানা, এদিকে হাফিজের দল থাকবে, এদিকে মৌলানার দল থাকবে, এদিকে হাজিরকে দল থাকবে, এদিকে নমাজিরকে দল থাকবে, এদিকে বেনমাজিরকে দল থাকবে, এদিকে নেককার মানুষের দল থাকবে, এদিকে গুনাহগার মানুষের দল থাকবে, এদিকে ইহুদির নাসারার দল থাকবে, এদিকে ইহুদির দল থাকবে। এই করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষের প্রত্যেক জামাতে জামাতে থাকবে। কেন জামাতে থাকবে? তারপর আল্লাহ বলছেন লিয়ুরাউ আমালাহুম, দুনিয়ার মানুষে দুনিয়াতে তুমি যা কিছু আমল করো, দুনিয়াতে যা তুমি নেকি করছো রে মানুষ, কিয়ামতের দিন আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে নেকি দেখিয়ে দেব, তোমার আমলটাকে আমি আল্লাহ দেখিয়ে দেব। দুনিয়াতে তুমি যা করছো তোমার আমলকে আমি দেখাবো।
দেব। একটা মৌলানা কি নেকি করেছে আমি আল্লাহ দেখিয়ে দেব। একটা হাজী সাহেব দুনিয়াতে কি আমল করেছে আমি আল্লাহ দেখিয়ে দেব। একটা নমাজি দুনিয়াতে কি আমল করেছে আমি আল্লাহ দেখিয়ে দেব। একটা বেনামাজি দুনিয়াতে কি আমল করেছে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, এই পৃথিবীতে যত রকম আমি নর নারী তৈরি করেছি রে মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন প্রত্যেক মানুষের আমলকে আমি আল্লাহ দেখিয়ে দেব। এবার বলবেন মাওলানা জি কত বড় আল্লাহ আমল দেখাবেন? আল্লাহ সেটা বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়ার মানুষ রে, এ আমার দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও, যাররা পরিমাণ, যাররা বরাবর যদি তোমরা গুনার কাম করো তবে আমি আল্লাহ সেটা দেখিয়ে দিব। আর যাররা বরাবর যদি তোমরা নেকির কাম করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। নারে তাকবীর।